আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমরা ভেক্টর সম্পর্কে আলোচনা করেছি এবং কিছু প্রবলেম সলভ করেছি। আজকে আমরা ভেক্টরের অভিক্ষেপ অর্থাৎ লম্ব অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে আলোচনা করব। সরলরেখার দুই প্রান্ত থেকে আনুভূমিক রেখার উপরে লম্ব অঙ্কন করলে যে দৈর্ঘ্য পাওয়া যায় সেটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ বা সংজ্ঞা অভিক্ষেপ। রেখা অংশের দুই প্রান্ত থেকে আনুভূমিক রেখার উপরে লম্ব অঙ্কন করলে যে আনুভূমিক দৈর্ঘ্য আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ বা সমঅভিক্ষেপ অভিক্ষেপ। তাহলে এই PQ রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো RL। PQ রেখাংশের লম্ব অভিক্ষেপ হলো RL। আর যদি আমরা এদিকে লম্বটা নিই, উলম্বিক অভিক্ষেপ হলো RS। উলম্বিক অভিক্ষেপ হলো RS। PQ এর উলম্বিক লম্ব অভিক্ষেপ RL, PQ উলম্ব অভিক্ষেপ। এখন একটা ভেক্টরের উপরে অন্য একটা ভেক্টরের অভিক্ষেপ কত হবে? একটি ভেক্টরের উপরে অন্য একটি ভেক্টরের লম্ব অভিক্ষেপ।
ওএম ভেক্টর সেটাকে আমরা ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। ওবি আরেকটি ভেক্টর, সেটা বি ভেক্টর দ্বারা ভেক্টরের মধ্যে থিটা। তাহলে আমরা এই ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করব। তাহলে লম্ব বিক্ষেপ হলো কত? এই ভেক্টরটা আমরা একটু বাড়িয়ে দিই। এটা আমি লিখলাম। তাহলে এই ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ হলো ওএম। এই ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ ওএম। এখন cos θ সমান কত? ভূমি বাই অতিভুজ OM বাই OB। তাহলে OM সমান OB cos θ। OM সমান OB cos θ। তাহলে হলো OB সমান এটা, এটা হলো mod of B। আর গত ক্লাসে আমরা অ্যাঙ্গেল সম্পর্কে আলোচনা করতে বলেছিলাম। cos θ সমান এটা হলো cos θ। cos θ সমান হলো আমার আচ্ছা mod of B cos θ, mod of B cos θ। এখন হরল লবকে যদি mod of A গুণ করি, mod of A গুণ করলাম, হরল লবকে আমরা mod of A দিয়ে গুণ করলাম। এখন আমরা জানি যে ডট প্রোডাক্টে mod of A into mod of B cos θ সমান A dot B, A dot B। আর নিচে যেটা আছে এটাই হলো A ভেক্টরের উপরে B ভেক্টরের লম্ব বিক্ষেপ। ফের বলছি যে আমরা ও একটা ভেক্টর একে A দ্বারা প্রকাশ করেছি এবং B একটি ভেক্টর একে B দ্বারা প্রকাশ করেছি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে OB ভেক্টর B প্রান্ত থেকে আমরা লম্ব রাখছি, যদি এটা মিশিয়ে আছে এর লম্ব রাখছি না এর লম্ব রাখছি। তাহলে এর হলো লম্ব বিক্ষেপ OM। OM সমান কত? এটাকে রাইটে নিতে হবে cos θ সমান ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি বাই অতিভুজ OM বাই OB। তাহলে OM সমান OB cos θ আর OM হলো লম্ব বিক্ষেপ, mod of OB হলো OB হলো mod of B cos θ, হরল লবকে mod of A দিয়ে গুণ করলাম। এটা হলো ডট প্রোডাক্টের সূত্র, A dot B সমান mod of A mod of B cos θ, সেখান থেকে এটা আসছে ডিভাইডেড বাই mod of A। অনুরূপভাবে যদি আমরা বি ভেক্টরের উপরে এই ভেক্টরের লম্ব বিক্ষেপ, এটা হলো এই ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ।
বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিকল্প হবে, যার উপরে লম্ব বিক্ষেপ হয় সেটা নিচে থাকে। এই যে এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ যখন হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে এ ভেক্টরের উপরে এ ভেক্টরটা মড অফ এ ভেক্টরের নিচে থাকে। এখানে তাই সেম, এখানে থাকবে হলো মড অফ A dot B divided by mod of B। তাহলে বি ভেক্টরের উপরে এ ভেক্টর লম্ব বিক্ষেপ যদি নেই তাহলে mod of B ভেক্টরটা নিচে থাকবে, এ ভেক্টরের উপরে বি ভেক্টর লম্ব বিক্ষেপ নিলে mod of A অর্থাৎ যার উপরে লম্ব বিক্ষেপ হবে সেটা নিচে থাকবে, আর উপরে এক বৈদ্যুতিক ডট থাকবে। এবার হলো উপাংশ। এবার আমরা ভেক্টরের উপাংশ আলোচনা করব। একটি ভেক্টরের দিক বরাবর অন্য একটা ভেক্টরের উপাংশ, অন্য একটা ভেক্টরের উপাংশ বা অংশ। লম্ব অভিক্ষেপ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো লম্ব অভিক্ষেপ থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো এই লম্ব অভিক্ষেপকে একটা এ ভেক্টরের দিক বরাবর যদি হয় তাহলে এখান থেকে যে লম্ব অভিক্ষেপ যেটা পেয়েছি তাকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ইউনিট ভেক্টর দিয়ে গুণ করলেই ওই ভেক্টরের অংশ হবে। তাহলে এই ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশ, এই ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের উপাংশ অর্থাৎ এ ডট বি মড অফ এ ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। এর দিক বরাবর বি ভেক্টরের উপাংশ অর্থাৎ আমরা যেটা লম্ব অভিক্ষেপ পেয়েছিলাম সেই লম্ব অভিক্ষেপটাই
যে ভেক্টরের দিক বরাবর হবে তার ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব। অনুরূপভাবে বি এর দিক বরাবর এ এর উপাংশ, এই ভেক্টরের উপাংশ সেটা হলো a ডট b ডিভাইডেড বাই mod of b ঈশ্বরের গুণ হবে তাহলে লম্ব অভিক্ষেপ এবং ভেক্টরের উপাংশ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে প্রশ্ন হলো লম্ব অভিক্ষেপ কিন্তু ভেক্টর না, ওটা কিন্তু একটা স্কেলার রাশি। পক্ষান্তরে কোনো ভেক্টরের উপাংশ কিন্তু একটা ভেক্টর, কোনো ভেক্টরের উপাংশ কিন্তু একটা ভেক্টর, কিন্তু কোনো ভেক্টরের একটা ভেক্টর করে আর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ কিন্তু কোনো ভেক্টর না। এখন আমরা একটা প্রবলেম সলভ করি। এই সংক্রান্ত বিষয়ে আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম সলভ করলে আরো ক্লিয়ার হবে। a সমান 2ij প্লাস j। প্রবলেম হলো এই ভেক্টর সমান 2i প্লাস 2i প্লাস j মাইনাস 2i প্লাস j মাইনাস 2। আর এটা হলো b ভেক্টর 5/3i minus 2। b ভেক্টর হলো 5i minus 3j প্লাস 2কে এই ভেক্টরের, তাহলে এই ভেক্টর বরাবর এই ভেক্টরের লম্ব অভিক্ষেপ, এই ভেক্টর বরাবর বি ভেক্টরের এই ভেক্টর বরাবর এই ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ এবং অংশ নির্ণয়। লম্ব অভিক্ষেপ এবং অংশ। দেওয়া আছে ভেক্টর সমান 2i প্লাস j মাইনাস 2k from 5i minus 3j plus 2k। তাহলে এই ভেক্টর বরাবর যদি হয় তাহলে এই ভেক্টর মড অফ ভেক্টরটা নিচে যাবে, তাহলে এই ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি জানলাম আমরা?
A dot B mod of যে ভেক্টর দিক বরাবর হয় সে ভেক্টর নিচে যাবে। এখন আমরা সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। তাহলে A dot B সমান কত? I dot I को 1 আমরা জানি, তাহলে 5 গুণ করব 10, এখানে যে হলো -3 4 mod of A হলো √4 plus 1 plus 4, তাহলে 4 3 7 থেকে 7 বাদ দিলে 3 আর এখানে 4 4 আর এখানে 9 হলো A ভেক্টর বরাবর B ভেক্টরের লম্ব বিক্ষেপ। এটা হলো A ডট B, A ডট B ডট করলে আমরা জানি 5 2 10 আর I ডট I1 সেজন্য 10, J ডট J1 তাহলে 3 মাইনাস প্লাস 3, K ডট K করলে 1 হয় মাইনাস 1 প্লাস মাইনাস 2 হলো 4, 4 কে 7 থেকে 7 বাদ দিলে 3 আর এখানে এটা হলো A ভেক্টর বরাবর B ভেক্টরের লম্ব বিক্ষেপ। এখন A ভেক্টর বরাবর B এর উপাংশ, A ভেক্টর বরাবর উপাংশ তাহলে আমরা জানি লম্ব বিক্ষেপ দিয়ে ইউনিট ভেক্টরকে গুণ করতে হয়। উপাংশ হলো ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হয়। এই হলো সূত্র। এখন এটা ভেক্টরের ইউনিট ভেক্টর বা একটা সূত্র, এই ভেক্টরের ইউনিট ভেক্টর বা একটা সূত্র হলো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হয়। তাহলে mod of A mod of B divided by mod of A divided by mod of একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর পাবে। একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ইউনিট ভেক্টর হয়। তাহলে এই জায়গায় আমরা কি পাবো? mod of A mod of B mod of A square এখানে হলো A। এখন mod of A √4 sin log x log sin mod of B সমান হলো 25 9 4 mod of A সমান হলো 12 যোগ হলো 4, তার মাথা বরাবর স্কয়ার আর A হলো 2i প্লাস j ইউনিট ভেক্টর 2k
এই জায়গায় ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হলো 3, এদের ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হলো A dot B. Oh, sorry. এখানে তো আমার প্রবলেম হয়ে গেছে। তাহলে এখানে হবে হলো A dot B. এখানে হবে হলো A dot B. A dot B. তাহলে A dot B সমান A dot B সমান হলো 5×10, তারপরে হলো -3 আর mod of A সমান হলো সমান 1/3 2i plus j okay 1/3 2ij minus 2 এটা হলো তোমার a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ a ভেক্টর বরাবর b ভেক্টরের উপাংশ তাহলে লম্ব অভিক্ষেপ দিয়ে একটা যে ভেক্টর বরাবর হবে সেই ভেক্টরের দিয়ে তার একটা ইউনিট ভেক্টর থেকে গুণ করলে উপাংশ পাবো। আজকে আমরা শিখলাম লম্ব অভিক্ষেপ কাকে বলে, রেখা উপাংশ কাকে বলে এবং তার প্রবলেম। গত আগামী ক্লাসে আমরা আরও কিছু প্রবলেম সলভ করে ভেক্টরের এই অধ্যায় থেকে আমরা বিদায় নেব। ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো। ধন্যবাদ।